বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্নটা আমি আমার স্লাইড থেকে আগে দেখিয়ে নিচ্ছি, তারপরে উত্তরটা আমরা নিজেরা করব। দেখো, শেয়ারটা কি দেখা যাচ্ছে? শেয়ারিং। जी सर। ওকে। একটি কোশ্চেনটি হলো এ ফ্লুইড মোশন ইজ গিভেন বাই ভেলোসিটি ফাংশন দেওয়া আছে। যে কোনো ধরনের ফাংশন, ভেক্টর পয়েন্ট ফাংশন দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রশ্ন প্রমাণ করতে হবে এই ফাংশনটা কি ইরোটেশনাল, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা কি সলিনয়েডাল, ওইটা এই প্রশ্নে নাই, আমরা করব। এন্ড নাম্বার থ্রি, যদি ইরোটেশনাল হয় তাহলে ভ্যালোসিটি পটেনশিয়াল স্কেলার পয়েন্ট ফাংশনটা বের করা। তো এই ছিল প্রশ্ন। প্রশ্নটা আমরা বোর্ডে তুলবো, দেন আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রশ্নটা তোমাদের স্লাইডে দেওয়া আছে, আমি আবার নতুন করে প্রশ্নটা লিখি। প্রশ্নটা হলো এই যে, শো দ্যাট, এই এটা এফ হিসাবে দিতে পারি, স্লাইডে দেখেছিলাম ভি হিসাবে, সেটা কোনো ফ্যাক্ট না। শো দ্যাট এফ ইজ এ ওয়াই সাইন জেড মাইনাস সাইন এক্স ইন্টু আই প্লাস প্লাস এক্স সাইন জেড প্লাস টু ওয়াই জেড ইন্টু জে প্লাস এক্স ওয়াই কস জেড এক্স ওয়াই কস জেড প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ is irrotational but not solenoid. এটা হলো ফার্স্ট কোশ্চেন। অর্থাৎ এই ফাংশনটা ইরোটেশনাল কিন্তু সলিনয়েডাল নয়। আমরা লাস্ট ক্লাসে সংজ্ঞায় বলেছিলাম ইরোটেশনাল হয় কখন, যদি কোনো ফাংশনের কার্ল জিরো ভেক্টর হয়, এটাকে তখন আমরা বলেছিলাম ইরোটেশনাল। এটা আর বলেছিলাম কোনো ফাংশনের ডাইভারজেন্স যদি জিরো হয়, দ্যাট ইজ স্কেলার জিরো হয়, তাহলে এটা বলেছিলাম সলিনয়েডাল। আচ্ছা, তাহলে এই দুটা সংজ্ঞা অ্যাপ্লাই করে আমাদের সলভ করতে হবে। এই অঙ্কটার আরেকটা পার্ট আছে, সেটা হলো অলসো ফাইন্ড এ স্কেলার পয়েন্ট ফাংশন phi of xyz such that capital F is equals to grade phi. এই এটা হলো তৃতীয় কোশ্চেন। অলসো ফাইন্ড এ স্কেলার পয়েন্ট ফাংশন phi of xyz such that capital F is equals to grade phi. আমরা তৃতীয় অংশটুকু পরে করব, প্রথম এই দুটো সংজ্ঞা দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। প্রায় সময় এই টাইপের একটি অঙ্ক পরীক্ষায় থাকে। এবার আসো আমরা সমাধান করার চেষ্টা করি। সলিউশন।
ওকে, এখন আমাদের ইরোটেশনাল প্রমাণ করতে হলে দেখাতে হবে কার্ল জিরো ভেক্টর। চলো প্রথমে ফাংশনটির কার্ল বের করি। কার্ল অফ এফ as per definition of curl del del x del del y del del z then f1 f2 f3। ফারদিন বলতে পারবে f1 এর ভ্যালু কত? ফারদিন, কামরুল শাহ বলো। কামরুল শাহ মনে হয় ঘুমাচ্ছে। কামরুল শাহ, জি স্যার। f1 কোনটা? দেখাই যাচ্ছে না, এখান থেকে ক্লিয়ার হচ্ছে, দেখছি স্যার। আচ্ছা, মাহমুদুল হাসান তুমি কি বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে f1 কোনটা হবে? স্যার কজ এক্স হবে স্যার। cos x হবে, তার মানে পড়ালেখা করনি। এই জয় বারোই বলো f1 কোনটা হবে? স্যার ওয়াই সাইন জেড মাইনাস সাইন এক্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আসলে ঠিক মতো না পড়লে কিন্তু এগুলি পারবো না। স্যার আমি f1, মান ডিফারেন্সিয়েশন করার পরে মান যেটা আসবে সেটা ওরে হবে। সর্বনাশ, আমি তো ডিফারেন্সিয়েশন বলিনি, আমি বলেছি f1। যাই হোক, থ্যাংক ইউ। এটা হলো y সাইন জেড মাইনাস সাইন এক্স, এই হলো f1। ওকে, এবার f2 একইভাবে। f2 কোনটা হবে? এক্স সাইন জেড প্লাস 2 y z। ইয়েস। তাহলে এক্স সাইন জেড জায়গা নাই, এটা আমি নিচে লিখবো এক্স সাইন জেড প্লাস 2 y z প্লাস 2 y z। আর এটা হবে এক্স ওয়াই কস জেড প্লাস ওয়াই স্কোয়ার। ফাইন, এখন আমরা অপারেশন করব ডেল ডেল ওয়াই অফ দিস, অর্থাৎ এই ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয় এটা আমাদের জানতে হবে। আমরা কিন্তু গত ক্লাসে বিস্তারিত করেছি, আজকে সংক্ষিপ্ত ভাবে করব। তো ডেল ডেল ওয়াই অফ দিস হলো এক্স কস জেড এক্স ক্রস cos জেড z প্লাস 2y 2y। আর ডেল ডেল জেড অফ দিস এটা হলো এক্স cos z কস মাইনাস জেড 2y। 2y। এই মাইনাস জে ইন্টু, এখন ডেল ডেল এক্স অফ দিস, এক্স এর সাপেক্ষে পুরোটুকুকে ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়াই cos z। আর ডেল ডেল জেড অফ দিস এটাও হয় ওয়াই cos z প্লাস কে ইন্টু ডেল ডেল এক্স অফ দিস, ডেল ডেল এক্স অফ দিস হয় সাইন জেড। আর ডেল ডেল ওয়াই অফ দিস এটাও হয় সাইন জেড। তাহলে আমরা দেখতে পেলাম এই পুরোটুকু থেকে পুরোটুকু বাদ যাচ্ছে, রেজাল্ট জিরো আসতেছে, এটাও জিরো আসতেছে, ওইটাও জিরো আসতেছে। অনেকে চালাকি করে কিছু একটা লিখে ফেলে পরে জিরো করে দেয়, নাম্বার কিন্তু আসে না। কারণ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সঠিক না হলে তুমি কিন্তু নাম্বার পাবে না। হ্যাঁ, জিরো মিলে গেল, কিন্তু এখানে ক্যালকুলেশন মিস্টেক, খেয়াল রাখতে হবে। তাহলে আমরা পেলাম 0 × i, এই মাইনাস দাও প্লাস দাও সেটা সমস্যা নাই, 0 × j প্লাস 0 × k, আলটিমেটলি জিরো ভেক্টর। 0 × i প্লাস ওর মাইনাস 0 × j সবই তো জিরো, তাহলে জিরো ভেক্টর। আমরা লিখলাম যে since curl of f is equals to zero vector,
then f is irrotational. Sure. আমরা কি করলাম? বলা হচ্ছিল যে show that f is irrotational. আমরা কার্ল বের করেছি, কার্লের মান 0 ভেক্টর, তাই বললাম আমাদের যে ফাংশনটা সেটি ইররোটেশনাল। আশা করি বুঝতে পেরেছো। পরের অংশে আমার প্রশ্নে বলা হচ্ছে নট সলিনয়েডাল, সলিনয়েডাল নয় প্রমাণ করতে হবে। তা সলিনয়েডাল নয় প্রমাণ করার জন্য আমরা কি করব? ডাইভারজেন্ট জিরো হবে না সেটা প্রমাণ করবে। তাহলে চলো আমরা দেখি, আমাদের ডাইভারজেন্টটা বের করি। নাও ডাইভারজেন্ট অফ এফ ডেফিনিশন হলো ডেল ডেল এক্স অফ এফ ওয়ান ওয়াই। এই মাইক্রোফোন বন্ধ করো, তার জন্য মাইক্রোফোনটা চলতেছে। ওয়াই সাইন জেড মাইনাস সাইন এক্স প্লাস ডেল ডেল ওয়াই অফ এক্স সাইন জেড প্লাস টু ওয়াই জেড প্লাস ডেল ডেল জেড অফ এক্স ওয়াই কস জেড প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের রেজাল্ট কি আসতেছে? সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কস এক্স মাইনাস cos x আর প্লাস ডেল ডেল y অফ দিস রেজাল্ট আসতেছে 2z, ডেল ডেল z অফ দিস মাইনাস xy sin z। দেখো বুঝতে পেরেছো কিনা? জি স্যার। হুজাইফা? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, স্যার এটাই কি স্যার প্রথম অঙ্ক? মানে আমি একটু পরে আসছি তো স্যার। হ্যাঁ এখান থেকেই প্রথম অঙ্ক আমাদের শুরু হয়েছে। আচ্ছা, তাহলে আমরা পেলাম কি? এটা কিন্তু নন জিরো, এই রেজাল্টটা জিরো নয়। তাহলে সিন্স divergent of f is not equals to 0, then f is not solenoidal. Sure. একটা দ্বিতীয় প্রমাণ করে দিলাম, যেহেতু ডাইভারজেন্ট জিরো নয় তাই আমরা বললাম yes, f is not solenoidal. According to definition, if divergent 0, that function will be solenoidal. এই হলো আমাদের দ্বিতীয় প্রশ্ন। অনেক সময় পরীক্ষায় আসে একটা ফাংশন দিয়ে ডাইভারজেন্ট বের করা, কার্ল বের করা, গ্রেডিয়েন্ট বের করা। তাহলে আমাদের কিন্তু সেগুলি 1 নাম্বারের থাকে, এগুলো 1 নাম্বার অঙ্ক, এটা 1 নাম্বার অঙ্ক, এটা 1 নাম্বার অঙ্ক, এইভাবে। ওকে, নেক্সট। ডাইভারজেন্স পজিটিভ নাকি নেগেটিভ এরকম কিছু আসতে পারে? না না না, পজিটিভ নেগেটিভ না। আমাদের as per definition ডাইভারজেন্ট ভ্যালুটা ইদার জিরো অর নন জিরো। যদি জিরো হয় বলা হচ্ছে সলিনয়েডাল, সলিনয়েডাল। এবার এইখানে পজিটিভ নেগেটিভ বলতে তুমি ভ্যালুর কথা বলেছো, এটা কিন্তু ডিরেকশন আসবে না। হ্যাঁ, এখন যদি থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে হয় তাহলে যে ম্যাগনিটিউডটা পাবো দ্যাট উইল বি নেগেটিভ ইন্ডিকেশন, কিন্তু এটা কোনো ডিরেকশন নির্দেশ করবে না। হ্যাঁ, এখন ফর সাম, আমি তোমাকে বলি ফর সাম ভ্যালুস, এই কথা বলবেন। আচ্ছা মুন্সি, কথা বলছো, কথা বলা যাবে না। আচ্ছা, যে কথা বলছিলাম, এই ভ্যালুটা ডাইভারজেন্ট ভ্যালুটা for some certain values of x y z it may be zero, sorry, it may be positive or negative. এটা আমাদের টার্গেট না, টার্গেট হলো জিরো কি জিরো নয়, এটা মনে রাখবো। যদি জিরো হয় সংজ্ঞা অনুযায়ী বলবো সলিনয়েডাল, আর নন জিরো হলে সেটা হলো নট সলিনয়েডাল। এটা আমাদের মেমোরিতে রাখতে হবে।
এবার আসো থার্ড একটি কোশ্চেন আছে। থার্ড কোশ্চেনটা কি, যদি ইরোটেশনাল হয়, আমি আবার বলছি, ইফ ইরোটেশনাল, ইরোটেশনাল মানে কি, অঘূর্ণনশীল। যদি বাংলায় বলি, আমরা গত ক্লাসে ইরোটেশনালের কনসেপ্ট আলোচনা করেছিলাম। বলা হচ্ছে ফাইন্ড এ স্কেলার পয়েন্ট ফাংশন ফাই অফ এক্স ওয়াই জেড, যেখানে এফ এর মান গ্রেড ফাই দেওয়া আছে। তো চলো থার্ড পোর্শনটুকু আমরা কমপ্লিট করি। থার্ড পোর্শনটুকু একটু থিওরিটিক্যাল। যদি আমি এখান থেকে শুরু করি, এবং থার্ড পার্ট একটু থিওরি আছে, যে লেট ফাই ইকুয়ালস টু ফাই অফ এক্স ওয়াই জেড। আমি মিড টার্মে তোমাদেরকে পড়িয়েছি, এই ফাংশনটার ডিফারেন্সিয়াল বের করব। সুতরাং ডি ফাই ডেল ডেল এক্স অফ ফাই ইন্টু ডিএক্স প্লাস ডেল ডেল ওয়াই অফ ফাই ইন্টু ডিওয়াই প্লাস del del z of phi into dz. This is the definition of differential. তোমাদের অনেকেরই মনে থাকার কথা, এই ডিফারেন্সিয়ালটা আমরা মিড টার্মে পড়িয়েছি। আচ্ছা, তাছাড়া আমাকে একটু মুছতে হবে, মুছে আমরা তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমরা শিখিয়েছিলাম a dot b is equals to a1 b1 plus a2 b2 plus a3 b3। অর্থাৎ কোথাও যদি এই টাইপের টার্ম থাকে, তাহলে তাকে আমরা এ ডট বি বলতে পারি। ঠিক সিমিলারলি এটাকে মেলানোর জন্য তাহলে এ ভেক্টরটা প্রডিউস করা যায় a1i প্লাস a2j প্লাস a3k। খেয়াল করে দেখো, ফার্স্ট টার্ম ফার্স্ট টার্ম ফার্স্ট টার্ম, মানে তিনটা টার্মের ফার্স্ট পোর্শন গুলোর সাথে আইজে কে ইন্ট্রোডিউস করা যায়। অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ডেল ফাই বাই ডেল এক্স আই প্লাস del phi by del z plus del phi by del y and del z k। এটা একটা ভেক্টর ডট আরেকটি ভেক্টর dxi dyj প্লাস dz k। দেখো তো, এই পুরো ভেক্টরটা হলো a, আর এই পুরো ভেক্টরটা b। a ডট b এর রেজাল্ট এটা হয় কিনা, a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, যেমনটা আমরা এখানে শিখেছি। অর্থাৎ ফার্স্ট টার্মস গুলির সাথে আইজে কে লাগিয়ে একটা ভেক্টর, সেকেন্ড পোর্শনস গুলো দিয়ে আইজে কে লাগিয়ে আরেকটা ভেক্টর, এর মাঝে কানেকশন দিলাম ডট প্রোডাক্ট। তার মানে এ ডট বি এর রেজাল্ট a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। আর এটা কি, এটা কিসের ডেফিনিশন, আমরা গত ক্লাসে পড়িয়েছি, এটা গ্রেড ফাই। প্রথম অংশটুকু হলো গ্রেড ফাই। গ্রেড ফাই সমান ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জেড। এটা আমরা পড়েছি, যারা পড়নি পড়ে নিতে হবে। দিস ইজ গ্রেড ফাই, গ্রেড ফাই ডট ডিএক্সআই প্লাস ডিওয়াইজে প্লাস ডিজেড কে। আচ্ছা, as per question, this grade phi is equivalent to f according to question. এই grade phi এর ভ্যালু f দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি এর পরিবর্তে, f ডট dxi প্লাস dyj প্লাস dz। এখানে সাইড নোট দিয়ে দিবে, যেহেতু প্রশ্ন অনুযায়ী f ইকুয়ালস টু গ্রেড ফাই, একটা প্রশ্নে দেওয়া আছে, আমরা সাইড নোট দিয়ে দিলাম। তাহলে খেয়াল করে দেখো, পাই ফাংশনটা থেকে প্রথমে আমরা ডিফারেন্সিয়াল করেছি, ডিফারেন্সিয়াল করার পরে এটাকে একটু থিওরি অ্যাপ্লাই করেছি, অর্থাৎ ভেক্টরে রূপান্তর দেওয়ার চেষ্টা করেছি। তারপরে এর সংজ্ঞাটা গ্রেড ফাই, এটা অ্যাজ ইট ইজ থাকবে। দেন গ্রেড ফাই সমান এফ, আর এফ সমান কি, অ্যাজ পার কোশ্চেন এফ সমান হলো f1i প্লাস f2j প্লাস f3k। তার মানে কি দাঁড়াচ্ছে,
আমরা যদি উপরে লিখি দেখো, তার মানে দাঁড়াচ্ছে অর ডি ফাই সমান এফ ডট এ ডট বি। এ ডট বি এর ফর্মুলা কি? a1 b1 plus a2 b2 plus a3 b3. What is a1? A1 is the coefficient of I of the first vector f. f এর I এর কোএফিসিয়েন্ট f1 হলো y sin z, y sin z মাইনাস sin x, এই হলো f1 অর্থাৎ a1। তাহলে a1 b1, b1 কোনটা হবে? EX dx, EX লাইন dx। এরপরে a2, a2 হবে x sin z, x sin z প্লাস 2 yz, b2, b2 হবে dy প্লাস a3 xy cos z প্লাস y স্কোয়ার dz। এই হলো d5। আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে অলসো ফাইন্ড এ স্কেলার পয়েন্ট ফাংশন ফাই। ফাই এর মানটা আমাদের বের করতে হবে, বাট আমরা বের করেছি d5 এর মান। তো d5 থেকে ফাই বের করতে হলে ইন্টিগ্রেশন করতে হবে। আর এই ইন্টিগ্রেশনটা তোমাদেরকে এর আগে শিখিয়েছিলাম কিভাবে ডিফারেনশিয়াল থেকে ফাংশনটা বের করতে হয় মিড টার্মে। তোমাদের মনে থাকার কথা, এখান থেকে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে ফাই এর মানটা বের করব। একটু সাজিয়ে লিখতে হয়। তো সাজানোর কৌশলটা হলো, ফার্স্ট টার্মটা আমরা লিখব y sin z dx। আচ্ছা, এই ফার্স্ট টার্মে কয়টি চলক আছে বলতে পারবে কেহ? এখানে ভেরিয়েবল কয়টি? তিনটা স্যার, দুইটা, নাকি তিন? তিনটা তিনটি ভেরিয়েবল স্যার, তিনটা। y z x। এটা ইন্ডিকেট করে লাইক দিস দেয়ার আর অ্যানাদার টু টার্মস, অর্থাৎ এক্স ওয়াই জেড এর আরো দুইটি টার্ম আছে, সেগুলিকে একত্রে করতে হবে। তাহলে কি কি সেগুলি? এক্স ওয়াই জেড, এই যে এক্স সাইন জেড ডিওয়াই প্লাস এক্স সাইন জেড ডিওয়াই। আরেকটি আছে এই যে এক্স ওয়াই কস জেড ডিজেড প্লাস এক্স ওয়াই কস জেড ডিজেড। এই হলো প্রথম টার্মটা নিয়ে আমরা এক ধরনের তিনটা টার্ম তৈরি করলাম। এখানে একটি টার্মে যে কয়টি চলক থাকবে ওই ধরনের সেই কয়টি টার্ম থাকবে। যেমন আমরা প্রথম টার্মে তিনটি চলক পেয়েছি, অতএব টোটালি তিনটা টার্ম থাকবে। কেন থাকবে? যেহেতু ফাংশনটি ইররোটেশনাল। এই শর্তটা মানলে এই কথাটা সত্য হয়। আচ্ছা, এবার আসো দ্বিতীয় টার্ম। দ্বিতীয় টার্মটা কি? মাইনাস সাইন এক্স ডিএক্স, মাইনাস সাইন এক্স ডিএক্স। আচ্ছা, এখানে কয়টি টার্ম আছে? সরি, কয়টি চলক আছে? একটি চলক আছে, অতএব এর মতো আর কোনো টার্ম পাওয়া যাবে না, এটা শেষ। এরপরে আসো, এখানে আছে 2yz dy প্লাস 2yz dy। এখানে কয়টি চলক আছে? দুইটা দুইটা। চলকগুলি কি কি? y এবং স্যার, z। ওয়াই জেড। তাহলে এই টাইপের আরেকটা টার্ম আছে, এই যে দেখো, সেটা আমি এই পড়াটা মিড টার্মে একবার পড়িয়েছিলাম। এইভাবে আমরা যদি তিনটি চলক থাকে তিনটি টার্ম থাকবে, দুইটি চলক থাকে ওই দুইটা চলকের মতো দুটি টার্ম, একটি চলক থাকলে একটি টার্ম। এখন আমরা এই পুরোটুকুকে ডিফারেন্সিয়াল মোডে নিব। আর ডিফারেন্সিয়াল মোডটা কিভাবে যেন বলেছিলাম, দেখো, প্রথমে ডি দিয়ে ব্রেকেট দিব, ফাইন। ব্রেকেট দেওয়ার পরে ফার্স্ট টার্মের ডিফারেন্স চলক কোনটা? ডিফারেন্সিয়ালের চলক হলো এক্স। ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়ালের চলক হলো এক্স। এক্স এর ফাংশন কি আছে এখানে? এক্স এর ফাংশন কিছুই নাই, কিছুই নাই। না থাকলে ওয়ান, ওয়ান এর ইন্টিগ্রেশন করব এক্স এর সাপেক্ষে, রেজাল্ট হলো এক্স। স্যার, এক্স।
এই এক্সটাকে বসিয়ে দিলাম, এখানে আর কিছুই করতে হবে না। এবার দ্বিতীয় ফাংশন, এখানে ডিফারেন্সিয়ালটা হলো ওয়াই চলকে, কিন্তু ওয়াই এর কোনো ফাংশন নাই, তাহলে আমরা 1 কে নিয়ে ইন্টিগ্রেশন করব, ওয়াই এর সাপেক্ষে রেজাল্ট আসবে ওয়াই, গুণ আকারে লিখবো, এইভাবে বসিয়ে দিব। একইভাবে তৃতীয় ফাংশন, তৃতীয় টার্মে ডিফারেন্সিয়াল ভেরিয়েবলটা জেড, ফাংশন আছে cos z, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ cos z dz, রেজাল্ট হলো sin z, xy sin z। আর এইভাবে আমরা ডিফারেন্সিয়াল মোড প্রডিউস করি। এটা মিড টার্মে একবার পড়িয়েছি বলে আমার মনে হয় তোমাদের সকলের এটা মনে আছে। নেক্সট আসো দ্বিতীয়টা, এটাও ঠিক আছে, এক্স চলক, টার্ম হলো সাইন সাইন এক্স মাইনাস সহ, তাহলে আমরা যদি মাইনাস সহ ইন্টিগ্রেশন অফ মাইনাস সাইন এক্স ডিএক্স, এর রেজাল্ট কত? cos x না? ইন্টিগ্রেশন অফ মাইনাস সাইন এক্স ডিএক্স, রেজাল্ট কত? cos x, অর্থাৎ প্লাস ডি অফ cos x। এটা অনেকে মনে হয় বুঝবে না, আমি আবার বলছি, সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, আর মাইনাস সাইন এক্স এর ইন্টিগ্রেশন ডাইরেক্টলি cos x। বুঝতে পারছি স্যার। সেই জন্য মাইনাস সাইন এক্স ডিএক্স এর ডিফারেন্সিয়াল মোড হলো ডি অফ cos x, আর ডি অফ cos x এর রেজাল্ট হলো মাইনাস সাইন এক্স ডিএক্স। নেক্সট তৃতীয় টার্ম, এটা y এর ফাংশন 2y, 2y এর ইন্টিগ্রেশন কত? y স্কয়ার, তাহলে হবে y স্কয়ার, আর ডিজেড কিছুই নাই, তাহলে হবে জেড এই। আর এভাবেই আমরা ডিফারেন্সিয়াল ফরম্যাট কমপ্লিট করলাম। এবার এদিকে বাম পাশে আছে ডি ফাই, এখন বোথ সাইডস আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন অফ ডি ফাই is equals to integration differentiation of xy sin z plus integration differentiation of cos x plus integration differentiation of y square z। সুতরাং y equals to xy sin z plus cos x plus y square z plus integrating constant c। আমরা জানি ইন্টিগ্রেশন করলে একটি কনস্ট্যান্ট দেয়া লাগে। তাহলে এই ছিল আমাদের তৃতীয় পার্ট। তৃতীয় পার্টে আমরা থিওরাম অ্যাপ্লাই করেছি, থিওরাম অ্যাপ্লাই করে ডিফারেন্সিয়াল মোড থেকে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে ফাংশনটুকু বের করেছি। এটার কোশ্চেনটা একটু বুঝলাম না, আবার একটু কোশ্চেনটা একটু বলে দিন। হ্যাঁ, কোশ্চেনটা হলো এই যে অলসো ফাইন্ড এ স্কেলার পয়েন্ট ফাংশন ফাই অফ এক্স ওয়াই জেড, এই ফাই এর মানটা বের করতে বলছে। কখন? যদি f ইকুয়ালস টু গ্রেড ফাই হয়, এই শর্তে। তো এই শর্ত আমরা কিন্তু f ইকুয়ালস টু গ্রেড ফাই বসিয়েছিলাম, মুছে ফেলছি। আমরা প্রথমে ফাই ফাংশনটাকে ডিফারেন্সিয়াল করেছি, ডিফারেন্সিয়াল করে গ্রেড ফাই বের করেছি। গ্রেড ফাই এর ডান পাশ থেকে আমরা ডট প্রোডাক্টের ফর্মুলা অ্যাপ্লাই করেছি, তারপরে ঘুরিয়ে ফিরিয়ে এখানে গ্রেড ফাই তৈরি করেছি, এফ করেছি, আবার ডট প্রোডাক্ট অ্যাপ্লাই করে কাজ শুরু করেছি। চলো অঙ্কটা আরেকবার রিভিউ করি শুরু থেকে শেষ পর্যন্ত। শুরু থেকে শেষ পর্যন্ত রিভিউ করার জন্য আমি একটা ম্যানুয়াল অঙ্ক নিচ্ছি। সরি, আচ্ছা, আমরা ওই অঙ্কটাই স্লাইড দিয়ে দেখাচ্ছি। দেখ, স্লাইড কি এসেছে? দেখা যায় স্লাইড? জি স্যার। ওকে, এবার আসো, আমরা প্রথমে কিন্তু ফাংশনটি কি বের করেছিলাম? কার্ল বের করেছি। কার্লটি যেহেতু জিরো, অর্থাৎ জিরো ভেক্টর, তখন আমরা বললাম
যে ফাংশনটি ইরোটেশনাল। আর এই প্রশ্নে আমাদের ডাইভারজেন্টের পোর্শনটুকু ছিল না, কিন্তু আমি বোর্ডে যা শিখিয়েছি সেখানে ডাইভারজেন্টের পোর্শনটুকু আমরা ইন্ট্রোডিউস করেছি। নেক্সট, কিভাবে আমরা ফাই থেকে ফাই সমান ফাই অফ এক্স ওয়াই জেড এটা ধরে নিলাম, তারপরে ডিফারেন্সিয়াল করলাম, টোটাল ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বলা হয় বা ডিফারেন্সিয়াল সংক্ষেপে। এটা থেকে আমরা কিন্তু তোমার এই কিছুক্ষণ আগে এইভাবেই করেছি, প্রথম একটি ভেক্টর প্রডিউস করেছি, তারপরে দ্বিতীয় আরেকটি ভেক্টর, আর মধ্যবর্তী স্থানে আমরা কি করলাম, একটি ডট প্রোডাক্ট দিয়েছি, এটা মনে রাখতে হবে, এ ডট বি এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি। পরে আমরা কি করেছি দেখো, পরে এ ডট বি এর যে ফর্মুলা, এটা কিন্তু গ্রেড ফাই, এটা আমরা ক্লাসে পড়িয়েছি, দিস ইজ গ্রেড ফাই। আর আমি এই অংশটুকু অ্যাজ ইট ইজ রেখেছিলাম, তবে স্লাইডে এটারও সংক্ষিপ্ত ভাষণ করে দিলাম, অর্থাৎ ডি আর ভেক্টর। আচ্ছা, এটা না করলেও সমস্যা নাই। দেন গ্রেড ফাই সমান অ্যাজ পার কোশ্চেন এটা দেওয়া ছিল ভি বা এফ, এই প্রশ্নে যেহেতু ভি দেওয়া আমরা ভি বসিয়েছি, আর এই পাশে ডি আর, এটা আমরা ছোট করিনি। নেক্সট, এ ডট বি এর ফর্মুলা এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি। তবে এই স্লাইডে আমি দেখিয়েছি বি কে এক্সপান্ড করেছি, আমার জায়গা কম তাই আমরা কিন্তু এখানে দেখাইনি। বি কে নতুন করে এক্সপান্ড করা হয়েছে, টিআর কে আবার এক্সপান্ড করা হয়েছে, তারপরে এ ডট বি এর ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, অর্থাৎ এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি। যাই হোক, তুমি এই স্লাইড ফলো করতে পারো, অথবা আমি যে বোর্ডে শিখিয়েছি সেভাবেও করতে পারো। তারপরে কিভাবে করবে সেটা তো দেখালাম, যে আমাদের তিনটা চলককে একত্রে করলাম, তারপরে সিঙ্গেল চলক একত্রে, পরে দুইটা চলক একত্রে, এবং কিভাবে ডিফারেন্সিয়াল করেছি এটা বুঝতে হবে নিজে নিজে, এটা এমনি দেখে কিছুই বোঝা যাবে না। তারপরে আমরা বোথ সাইডস ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করলে ফাই আসে, আর ডান দিকে ক্যালকুলেশন করে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আছে। এই ছিল আমাদের ভেলোসিটি পটেনশিয়ালের রেজাল্ট। তো এই টাইপের অঙ্ক প্রায় পরীক্ষায় আসে, আমি তোমাদের জন্য কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। যেমন এখানে আরেকটা আছে, উম, এই প্রশ্নটাতে বলা হচ্ছে ফাইন্ড দি কনস্ট্যান্টস এ, বি এবং সি। এ, বি এবং সি এর মান বের করতে বলছে, যেন ফাংশনটা কি হয়, ইররোটেশনাল। অর্থাৎ ফাংশনটি যদি ইররোটেশনাল হয় তাহলে এ, বি, সি এর মান কত। তো ইররোটেশনালের সংজ্ঞা আমরা অ্যাপ্লাই করেছি। তো ইররোটেশনালের সংজ্ঞা কি, কার্ল অফ এফ ইজ জিরো হবে, কিন্তু আমরা জিরো পাইনি, পেয়েছি সামথিং ইনটু আই, অ্যানাদার সামথিং ইনটু জে, অ্যানাদার সামথিং ইনটু কে। তাহলে কখন জিরো হবে, যদি ইন্ডিভিজুয়াল টার্মস গুলা, অর্থাৎ এই ভ্যালুটা জিরো হয়। একইভাবে আমরা বলতে পারি যদি এই ভ্যালুটা জিরো হয়, যদি এই ভ্যালুটা জিরো হয়, এই তিনটা ভ্যালু যদি জিরো হয় তাহলে আমাদের কার্লটি জিরো হবে। সো সেখান থেকে আমরা বলতে পারি সি এর মান -1, এ এর মান 4 এবং বি এর মান 2। এই ছিল ক্লজ। আশা করি এই টাইপের অঙ্কগুলি করবে, আমি যেহেতু স্লাইডগুলো তোমাদেরকে অলরেডি দিয়েছি তোমরা করবে। এবিসি এর মান বের করার পরে আমাদের যে নতুন ফাংশন আসলো, এই ফাংশনটা আমরা তখন কি বের করব, ভেলোসিটি পটেনশিয়াল অর্থাৎ ফাই এর মানটা আমরা তখন বের করব। আর এভাবে আমাদের প্রবলেমগুলি সলভ করা হয়ে থাকে। আশা করি এই অঙ্কটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এটা আমি ইন ডিটেলস তোমাদেরকে করে দিয়েছি। ফাইনালি ভেঙে 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 একেবারে শেষ লাইন পর্যন্ত শেষে এসে আমি আবার ম্যানুয়ালি করে দিয়ে ক্যালকুলেশন ড্র করে তোমাদের জন্য একটা রেজাল্ট তৈরি করেছি। এই জিনিসগুলি তোমরা নিজেরা ম্যানুয়ালি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করা পর্যন্ত তোমার কিন্তু ক্লিয়ার হবে না। আমি এই প্রবলেমটির কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, স্ন্যাপশট প্রয়োজনে তোমরা নিয়ে নিবে স্লাইডের শেষের অংশে।
স্লাইডটা অনেকটা বড়। ইয়েস, তোমরা কি শেয়ারটা দেখতে পাচ্ছ? হুম, জি স্যার। জি স্যার, মোজাব্বির, দেখা যাচ্ছে। মোজাব্বির শেয়ার দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, দেখো, এটা হলো একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম তোমাদের জন্য, এটা অ্যাসাইনমেন্ট রয়ে গেল। শো দ্যাট দি ফলোইং ফাংশনস আর ইরোটেশনাল বাট নট সলিনয়েডাল। ফাংশনস গুলি কি কি? এই হলো ফাংশন। কয়টা অঙ্ক দেওয়া আছে এখানে? 6টি। এটা এই 6টা অঙ্ক প্র্যাকটিস করতে হবে, পারবে তো? হুম, আমি প্র্যাকটিস করে তোমরা গ্রুপে পোস্ট দিবে। আর যদি কোথাও কোনো সমস্যা হয়, স্যার এটা পারতেছি না বা ওইটা পারতেছি না, তাহলে গ্রুপে দেখাবে। যেমনটা, গ্রুপে পোস্ট দিলে কি 5 মার্ক দিবেন? কেন দিব না? এটা তো তোমার। স্যার, এটা তো অ্যাসাইনমেন্ট, মানে এটা সিটির বদলে দিব নাকি? না, বদলের কিছু নাই, অ্যাসাইনমেন্টে নাম্বার আছে না, অ্যাসাইনমেন্টে পাস মার্কস। তুমি অ্যাসাইনমেন্টটা করবে। আরো প্রশ্ন আছে, দ্বিতীয় প্রশ্ন আছে, দ্বিতীয় প্রশ্নটা আমরা এখন করব। দ্বিতীয় প্রশ্নটা কি? দ্বিতীয় প্রশ্ন হলো প্রুভ দ্যাট দিস রিলেশন ইজ ট্রু। এই প্রশ্নটা আমরা এখন প্র্যাকটিস করব। এই দুটি মিলিয়ে আমাদের অ্যাসাইনমেন্টটা হবে। ঠিক আছে, তাহলে অ্যাসাইনমেন্টের প্রথম কোশ্চেনটা আমরা অলরেডি দিয়ে দিলাম। এই 6টা অঙ্কের জন্য তুমি প্র্যাকটিস করবে। হ্যাঁ, একটা দুইটা যখন ভালোভাবে করতে পারবে, বাকিগুলি খুব দ্রুত করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, চলো আমরা দ্বিতীয় যে প্রশ্নটা নিলাম, সেই প্রশ্নটা আমরা সমাধান করার চেষ্টা করি। এটা একটি রিলেশন। এই রিলেশনটাতে অনেক কিছু আর থাকে। যেমন রিলেশনটাতে আছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্ট, কার্ল, তারপরে আছে ল্যাপ্লাসিয়ান, এই, এবং এই 4টা ডেফিনিশনস আছে এখানে ক্লিয়ারলি। সো এই জন্য আমরা যদি গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্ট, কার্লের সংজ্ঞা না দিয়ে এই অঙ্কটা দিয়ে দিই, তাও কিন্তু আমাদের পারপাস সার্ভ হয়। অর্থাৎ কোশ্চেনটা হলো, prove that prove that curl of curl f is equals to gradient of divergent of f, gradient of divergent of f minus Laplacian of f, Laplacian operator, Nabla square, গত ক্লাসে আলোচনা করেছিলাম, minus this, where f equals to x square y I plus alpha y z minus 2x z plus x z square plus y k। এইখানে যে কোনো ভেক্টর পয়েন্ট ফাংশন f নিলে এই প্রমাণটা সঠিক হবে। আমি এখানে একটা টার্ম আলফা ধরেছি, এটা তোমাদের বোঝানোর জন্য যে একটা কনস্ট্যান্ট দিয়ে রাখলাম আলফা বর্গ। হ্যাঁ, এই আলফার জন্য কোনো সমস্যা হবে না, আলফা আলফা অ্যাজ ইট ইজ থাকবে। অনেক সময় এম থাকে, এন থাকে, পি থাকে, যে কোনো ভ্যালু থাকে। তাহলে আমাদের কাজ করতে হবে গ্রাজুয়ালি। এখানে দুইটা পার্ট, লেফট সাইড, রাইট সাইড। লেফট সাইডে দুইবার কার্ল বের করতে হয়,
রাইট সাইডে আমাদের প্রথমে ডাইভারজেন্ট বের করতে হয়, তারপরে গ্রেডিয়েন্ট বের করতে হয়, তারপর ল্যাপ্লাসিয়ান বের করতে হয়, তারপরে অ্যাটাচ করতে হয়। অনেকগুলো কাজ এখানে, ঠিক আছে। সো এই অঙ্কটা যদি আসে পরীক্ষায় 5 নাম্বার থাকে, এখানে সবকিছু এসে যাচ্ছে। আমি এখন এই অঙ্কটা করাবো, তারপরে তোমাদেরকে একটা অঙ্ক দিব, সেটা তোমরা গ্রুপে আজকে এখনই জমা দিবে। যারা যারা জমা দিবে, ওই যে তুমি কিছুক্ষণ আগে নাম্বার চেয়েছো না, সেই নাম্বারের শতভাগই তোমরা আজকে পেয়ে যাবে। সেটা আমি মার্ক করে ক্লাস শেষে বলে দিব, হ্যাঁ তোমরা এই নাম্বারটা ফাইনালে পেয়ে যাবে, অর্থাৎ অ্যাসাইনমেন্টে 5-এ 5 আজকেই তোমাকে ডিক্লেয়ার করে দিব। তাই একটু রাতের আগে কেমনে দেবো বুঝিনি। রাত্রের আগে কেমনে কমপ্লিট করবো? তোমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আবার বলবে। রাতে না, আমি কি বলছি আবার বলি। আমি এখন অঙ্কটা করাবো, এই অঙ্কটা এখন আমি করাবো, একটা রেজাল্ট আসবে, ফাইন। তারপরে তোমাদেরকে এই অঙ্কটা করতে দিব, তারপরে তোমরা করবে ক্লাসে, সময় দিব। এই সময়ের মধ্যে যারা করবে, নগদে আমি খুশিতে তোমাদেরকে এখনই ডিক্লেয়ার করব, হ্যাঁ এই 10 জন বা 15 জন যেহেতু তোমরা করেছো, সকলেই অ্যাসাইনমেন্টে 5-এ 5। আমি তো রাতের কথা বলিনি, সেটা পরে আসবে। এখন কি প্রশ্ন বুঝতে পেরেছো? এটা ক্লাসের একটা বোনাস পাবে। আচ্ছা, এবার আসো। অতএব তুমি বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও। এবার আসো। হ্যাঁ, এই অঙ্ক কিন্তু তুমি চ্যাট জিপিটি দিয়ে পারবে না, আমি জানি। এটা চ্যাট জিপিটি দিয়ে হয় না, এটা নিজেকে করতে হবে, নিজে চ্যাট জিপিটি হতে হবে। এবার আসো, প্রথমে আমরা বের করব কার্ল, কার্ল অফ এফ। তো কার্ল অফ এফ আমরা কিছুক্ষণ আগে বের করেছি, তাই আমরা অবশ্যই ভালোভাবে পারবো। একটু ভুল হলেও কিন্তু অঙ্কটা রেজাল্ট আসবে না। F1 হলো x² y, F2 হলো আলফা yz মাইনাস 2y6, আর x z² + y। এবার I ইন্টু del del y of this 1 মাইনাস del del z of this, তাহলে del del z of this হলো আলফা y, মাইনাস j ইন্টু del del x of this z² মাইনাস del del z of this 0, প্লাস k ইন্টু del del x of this -2, আর del del y of this x², that is minus x²। আচ্ছা, এই কার্লটা কে কে বুঝুনি? আমি জানি অনেকেই মনোযোগী না, যারা বুঝুনি তারা কিন্তু আজকে ওই 5 নাম্বার অর্জন করতে পারবে না। এটা অনেকবার করেছি, ফাইন, আমরা কার্ল বের করে ফেললাম। এটাকে সাজিয়েও লিখতে পারি, না লিখলেও সমস্যা নাই, একবার করেছি। আচ্ছা, আর সাজিয়ে যদি লিখি তাও পারবো, এই জায়গাটা শুধু একটা মাইনাস হয়ে যাবে, আর ইট ইজ সমস্যা নাই। এখন একবার কার্ল বের করেছি, আরেকবার কার্ল করাকে বলা হয় লেফট সাইড। সুতরাং আমরা এখন লেফট হ্যান্ড সাইড অথবা লেফট সাইড বের করব। কার্ল অফ কার্লেফ, কার্ল অফ কার্লেফ as per definition I j k, প্রথমে del del x, del del y, del del z। F1, এই জয় বারোই বলতে পারবে হোয়াট ইজ F1? F1 কত? এখন তো স্যার x²y, না স্যার ওই যে 1 মাইনাস আলফা y। ইয়েস, অ্যাটেনশন আছে। আর 1, আমি একটু অন্য দিকে মন দিয়েছিলাম তাই জন্য। ইয়েস, আমি অ্যাটেনশন ধরার জন্যই বললাম। এই F1 হলো এই ফাংশনের ফার্স্ট কোএফিসিয়েন্ট, তো এই ফাংশনটা উপরে দেওয়া আছে 1 মাইনাস আলফা y, ফাইন। এবার F2 মাইনাস z², F3 -2 - x²,
-2 - x²। এখন আমাদের রেজাল্ট কত? ডেল ডেল y অফ দিস 0 মাইনাস ডেল ডেল z অফ দিস মাইনাস মাইনাস প্লাস 2z। ওকে, মাইনাস j ইন্টু ডেল ডেল x অফ দিস মাইনাস 2i6 মাইনাস ডেল ডেল z অফ দিস 0 প্লাস k ইন্টু ডেল ডেল x অফ দিস 0, আচ্ছা এর নিচে লিখি, প্লাস k ইন্টু del del x of this 0 minus del del y of this, তো del del y of this হলো মাইনাস মাইনাস প্লাস আলফা, y এর সাপেক্ষে প্লাস আলফা। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম 2z i 2z i, তারপরে কি পেলাম? মাইনাস মাইনাস প্লাস 2xz প্লাস 2xz, তারপরে কি পেলাম? প্লাস আলফা কে। এই হলো আমাদের লেফট সাইডের রেজাল্ট। হ্যাঁ, আলফা কে 2zi প্লাস 2xj প্লাস আলফা কে। তাহলে দুইবার কার্ল বের করে আমরা রেজাল্টটা বের করেছি। এখন আমাদের রাইট সাইড করতে গেলে প্রথমে গ্রেডিয়েন্ট বের করব, সরি ডাইভারজেন্ট বের করব, তারপর গ্রেডিয়েন্ট বের করব, তারপরে ল্যাপ্লাসিয়ান বের করব। এগুলি করার পরে রাইট সাইডে জাস্ট যোগ বিয়োগ করে একটা রেজাল্ট আসবে। রাইট সাইড করার আগে তোমাদেরকে আমি ল্যাপ্লাসিয়ানের কনসেপ্টটা দেখাই। গত ক্লাসে কিন্তু ল্যাপ্লাসিয়ানের সংজ্ঞা দেখিয়েছিলাম, অঙ্কের পার্ট না, তাই কলম চেঞ্জ করে নিলাম। ল্যাপ্লাসিয়ান অফ, মনে করো x²y z³ এটা কত? এটা আমরা বের করা শিখবো এখন, তারপর ওইটা করলে সহজে আসবে। ল্যাপ্লাসিয়ান অফ দিস, এটা হলো সংজ্ঞা অনুযায়ী del² / del x² into x²y z³ প্লাস del² / del y² into x²y z³ প্লাস del² / del z² into x²y z³। এই হলো সংজ্ঞা অনুযায়ী আমরা করলাম। এখন এটা মানে কি কামরুল শাহ? এর মানে হলো 2 টাইমস ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। তো এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করলে কত হবে? প্রথম অংশের এই রেজাল্টটা কত হবে? 2yz³ ভেরি গুড। তো এই রেজাল্টটা আসবে আমাদের 2yz³ প্লাস, এটা যদি 2 টাইমস ডিফারেন্সিয়েশন করি 0 আসবে, কারণ y তো একবার 0 1, দ্বিতীয়বার 0। আর এটা যদি 2 টাইমস ডিফারেন্সিয়েশন করি z এর সাপেক্ষে, তাহলে হবে আর x² x²y। y 6z। ঠিক আছে না? এটা হলো কি স্কেলার পয়েন্ট ফাংশনের আমরা ল্যাপ্লাসিয়ান বের করেছি স্কেলার পয়েন্ট ফাংশনের। এখন আমি যদি ভেক্টর পয়েন্ট ফাংশনের ল্যাপ্লাসিয়ান বের করতে চাই, ল্যাপ্লাস² অফ, মনে করো x² প্লাস yz² প্লাস xz² এটা কেমন হবে? একই রকম হবে, অর্থাৎ পুরোটুকুকে x এর সাপেক্ষে দুইবার করব। এই পুরোটুকুকে x এর সাপেক্ষে দুইবার করলে কি আসে দেখি। একবার করলে হয় 2x, আরেকবার করলে হয় 2, অর্থাৎ 2i। এখানে x এর সাপেক্ষে করলে কিছু আসবে না, এখানে একবার করলে আসতো, দুইবার করলে 0, অর্থাৎ x এর সাপেক্ষে করলে আলটিমেট রেজাল্ট এসেছে 2i প্লাস y এর সাপেক্ষে 2 টাইমস। এটার মধ্যে y নাই, তাই এটা 0। এটাতে y একবার আছে, দুইবার করলে 0, এটাতে নাই, তার মানে 0 আসছে। আর z এর সাপেক্ষে যদি দুইবার করি আমরা, কি আসে দেখি। তাহলে এইখানে z এর সাপেক্ষে করলে হবে 2y, 2yj
আর এখানে যেটা সাপেক্ষে করলে হবে 2x এই হলো আমাদের ভেক্টর পয়েন্ট ফাংশনের ল্যাপ্লাসিয়ান। এটা হলো আমাদের স্কেলার পয়েন্ট ফাংশনের ল্যাপ্লাসিয়ান। এই কনসেপ্টটা আমাদের কিন্তু অঙ্কে এখন কাজে লাগবে। তো ঠিক আছে, আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। চলো আমাদের অঙ্কের অন্য পার্টগুলি আমরা করি। এবার রাইট সাইড করার জন্য প্রথমে বের করব ডাইভারজেন্ট অফ এফ। ডাইভারজেন্ট অফ এফ কত হয়? ডেল ডেল এক্স অফ এফ ওয়ান। এফ ওয়ান কত? এক্স স্কোয়ার ওয়াই প্লাস ডেল ডেল ওয়াই অফ এফ টু। এফ টু কত? আলফা ওয়াই জেড মাইনাস 2i6 প্লাস ডেল ডেল জেড অফ এফ থ্রি। এফ থ্রি হলো এক্স জেড স্কোয়ার প্লাস ওয়াই। আমি এটা মুছে দিলাম। এটা ছিল ল্যাপ্লাসিয়ানের বেসিক ফর স্কেলার পয়েন্ট ফাংশন এন্ড ফর ভেক্টর পয়েন্ট ফাংশন। ওকে, এখন আমাদের রেজাল্ট হচ্ছে 2xy প্লাস আলফা জেড প্লাস 2xz। এই হলো ডাইভারজেন্ট অফ এফ এর রেজাল্ট। অর্থাৎ আমরা এখন এই অংশটুকু করেছি, ব্র্যাকেটের ভিতরের অংশটুকু করলাম। তারপরে এখন গ্রেডিয়েন্ট বের করব। সুতরাং গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্ট অফ এফ এটা কত হবে? সংজ্ঞাটা আগে লিখে নাও। ডেল ডেল এক্স অফ এফ ওয়ান, সরি ডেল ডেল এক্স অফ ফাই, গ্রেড ফাই। তো ফাই এর রেজাল্ট হলো এই অংশটুকু 2xy প্লাস আলফা জেড প্লাস 2xz প্লাস j ইন্টু del del y of this 2xy plus alpha z plus 2xz plus k into del del z of 2xy plus alpha z plus 2xz। তাহলে রেজাল্ট কত হলো? x এর সাপেক্ষে পুরোটুকুকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2y, এটা আসে না, এখান থেকে আসে 2z। আর y এর সাপেক্ষে করলে হয় 2x, আর আসে না, শুধু 2x আসে। আর z এর সাপেক্ষে কত হয়? এখানে আসে না, এখানে আলফা আসে, আর এখানে 2x আসে। দেখো তো এই গ্রেডিয়েন্টটা বুঝতে পেরেছো কিনা? 12 জয় 12। জি স্যার, বুঝতে তো। হ্যাঁ, নিজেরা করতে হবে কিন্তু। আচ্ছা, অতএব আমরা গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্ট অফ এফ এর সংজ্ঞাটা অ্যাপ্লাই করেছি, করে ধরে ধরে ক্যালকুলেশন করে এই রেজাল্টটা পেলাম। ফাইন। এখন আমাদের বাকি আছে ল্যাপ্লাসিয়ান অফ এফ, এইটা বের করব। অ্যাগেইন ল্যাপ্লাসিয়ান অফ এফ, তো সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা এইভাবে লিখবো, ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার। এই হলো ল্যাপ্লাসিয়ানের সংজ্ঞা। আর এফটা একবারে লিখবো, কারণ আমাদের এফটা কিন্তু অনেক বড়, অনেক বড় ব্র্যাকেট আছে, তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে নিলাম যে এক্স স্কোয়ার ওয়াই আই প্লাস আলফা ওয়াই জেড মাইনাস 2i6 ইন্টু জে প্লাস এক্স জেড স্কোয়ার প্লাস, আমাদের একটু মুছা লাগতেছে, মুছে নিচ্ছি, লাস্ট লাইনটা আর মুছলাম না। আচ্ছা, প্লাস এক্স জেড স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু কে, ব্রেকেট শেষ। খেয়াল করে দেখো, ল্যাপ্লাসিয়ান অফ দিস ভেক্টর পয়েন্ট ফাংশন রেজাল্টটা কত হবে? তাহলে মনে রাখতে হবে এটার মানে হলো ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার অফ দিস
প্লাস ডেল স্কোয়ার অফ ডেল ওয়াই স্কোয়ার অফ দিস প্লাস ডেল স্কোয়ার অফ ডেল জেড স্কোয়ার অফ দিস। আমি যদি আরো ভেঙে লিখি আরো অনেক বড় হবে, এটা 3 বার লিখতে হবে, দরকার নাই, কিন্তু অপারেশনটা আমাকে গ্রাজুয়ালি করতে হবে। অর্থাৎ এক্স এর সাপেক্ষে 2 টাইমস ডিফারেন্সিয়েশন করলে কত হয়? একবার করলে হয় 2xy, দুইবার করলে হয় 2y, অর্থাৎ 2yi। এটা শেষ। এখানে এক্স এর সাপেক্ষে করলে প্রথমবার হয় 2, দ্বিতীয়বার 0, এখানে আসবে না কিছুই। আচ্ছা, এখানেও আসবে না কারণ এক্স সিঙ্গেল টার্ম। তাহলে প্রথম অংশের জন্য আমরা শুধুমাত্র এই রেজাল্টটা পেয়েছি। প্লাস ওয়াই এর সাপেক্ষে 2 টাইমস, এখানে ওয়াই এর সাপেক্ষে একবার কনস্ট্যান্ট হয়, দুইবার 0, এখানে ওয়াই এর সাপেক্ষে একবার কনস্ট্যান্ট হয়, দুইবার 0, এখানে একবার কনস্ট্যান্ট হয়, দুইবার 0, কিছু আসেনি। ওয়াই এর সাপেক্ষে করলে রেজাল্ট ডাইরেক্ট 0 আসে। জেড এর সাপেক্ষে এখানে জেড নাই, 0, এখানে একটা জেড আছে, একবার করলে কনস্ট্যান্ট, দুইবার 0, এইখানে দুইটা জেড আছে, তাহলে একবার করলে হয় 2z এক্স আর দুইবার করলে হয় 2x, তাহলে আসতেছে 2x কে। খেয়াল করে দেখো আমরা কত বড় একটা অঙ্ক করেছি, কিন্তু রেজাল্ট লিখেছে শুধু ওরা, বাকি সব আমার ব্রেনের মধ্যে ক্যালকুলেশন। এটাই নিয়ম, এই অঙ্কগুলি আমাদের ব্রেনের মধ্যে কিছু অপারেশন করতে হবে, ছোট ছোট আইটেম, তাহলে আমরা ল্যাপ্লাসিয়ানের রেজাল্ট আমরা এখানে করে নিলাম। তাহলে রাইট সাইডের 3টা পার্টই কিন্তু করেছি। প্রথমে ডাইভারজেন্ট বের করেছি, তারপর গ্রেডিয়েন্ট বের করেছি, তারপরে ল্যাপ্লাসিয়ান বের করেছি। এই 3টি রেজাল্ট একত্রে করে আমরা এখন রাইট সাইড বের করব, দেখি কত হয় রাইট সাইডটা। সুতরাং right hand side is equals to gradient of divergent of f minus Laplacian of f. এই gradient of divergent of f এর রেজাল্ট আমরা এখানে পেয়েছি, বসিয়ে দেই। gradient of divergent of f হলো 2y plus 2z, 2y plus 2z into I, তারপরে 2xj plus 2xj, তারপরে পেয়েছি আলফা প্লাস 2x ইন্টু কে, আলফা প্লাস 2x ইন্টু কে। আর এইটা থেকে এখন বাদ দিব দ্বিতীয় অংশটুকু, অর্থাৎ মাইনাস 2y i আর মাইনাস 2x কে, মাইনাস 2x কে। তাহলে রেজাল্ট কি হয়? এখানে i এর সাথে এখানে i এর কানেকশন আছে, 2y ক্যান্সেল, থাকে 2z i, 2z i। এবার 2x j, আর j কোথাও নাই, রেজাল্ট হলো 2x j। এবার আলফা প্লাস 2x আর এখানে মাইনাস 2x কে এর সহগ, তাহলে 2x কাটা যাবে, প্লাস আলফা কে। তাহলে আমরা স্পষ্ট দেখতে পেলাম এই রাইট হ্যান্ড সাইড আর ওই যে একটা রেখে দিয়েছিলাম লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট, দুইটা রেজাল্ট কি সেম। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। ইয়েস, ইয়েস, বুঝতে পেরেছি। সুতরাং আমরা বলতে পারি left hand side equals to right hand side equals to 2zi plus 2xj plus alpha k, যেহেতু সমান প্রুফড। আমি শুরুতে বলেছিলাম এই অঙ্কটা তোমরা করবে, আমি কিছুক্ষণ অপেক্ষা করব, 10-15 মিনিট, ধীরে ধীরে করবে। যারা এই ক্লাসে জমা দিবে আমি নগদে তোমাদের ওই অ্যাসাইনমেন্টের 5 নাম্বার এখনই গিফট করে দিব। এর মানে এই নয় যে অন্যরাও পাবে না, অন্যরা আজকে পাবে না, পরে পাবে। এটা হলো ক্লাসের বিশেষ সুবিধা, তুমি অ্যাসাইনমেন্ট ডিক্লারেশনটা হয়ে যাবে। তা মোটামুটি এই ছিল প্রশ্ন। চলো আমি তোমাদের জন্য ফাংশনটা একটু ঘুরিয়ে দিচ্ছি। যে আমি বলেছি যে কোনো ফাংশনের জন্য এই অঙ্কটা ট্রু, যে কোনো ফাংশনের জন্য। তুমি তাহলে করবে x
cos y I প্লাস y sin x j প্লাস m z স্কয়ার k। এই হলো ফাংশন। এই ফাংশনে m হলো একটি কনস্ট্যান্ট, আর প্রথম টার্ম হলো x cos y I, দ্বিতীয় টার্ম হলো y sin x j, তৃতীয় টার্ম হলো m z স্কয়ার k। এই ফাংশনের জন্য তুমি এই প্রমাণটা করো, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। এই প্রমাণের জন্য আমি আবারও বলে দিচ্ছি, এই তিনটি প্র্যাকটিস তোমরা নিজেরা করবে। করার পরে তোমরা যখন মেলাতে পারবে, একবারে হয়তোবা পারবে না, দ্বিতীয়বার তৃতীয়বার চেষ্টা করবে, তাহলে এই অঙ্কটা ভালোভাবে হবে। এবং পরীক্ষায় এই টাইপের একটা অঙ্ক থাকে 5 নাম্বার, আর প্রথম যে প্রবলেমটা সলভ করিয়েছি সেখানেও থাকে 5 নাম্বার। এই হলো 10 নাম্বার। অনেক সময় পুরো সেটটা দিয়ে আমি একটা ক্লাস টেস্ট নেই। তোমাদের তো টেস্ট নেওয়ার কথা ছিল কি, বাট নিয়েছি, একটা টেস্ট নিয়েছিলাম ভেক্টরের উপরে। তো আমরা এই অনেক সময় এই দুটো অঙ্ক দিয়ে এক সেট প্রশ্ন করে ফেলি। আর তাছাড়া যে স্লাইডটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, সেই স্লাইডের উপরে তোমরা পুরো স্লাইডটাই কমপ্লিট করতে হবে। আর শুধু যে একটা দুইটা অঙ্ক পড়বে ব্যাপারটা এরকম না, সেখানে অনেক কিছু আছে, করে দেওয়া আছে, করতে হবে। এই সব প্রবলেমস গুলি তুমি সলিউশন করার পরে যে আইটেমস গুলি তুমি পারতেছো না, সেটা নিয়ে তুমি গ্রুপে পোস্ট দিবে, স্যার আমি স্লাইডের সবগুলি করেছি, তবে এই এই জায়গায় একটু কনফিউশন আছে, স্যার একটু কাইন্ডলি দেখেন। তাহলে আশা করি এভাবেই তোমার প্র্যাকটিসটা সম্পূর্ণ হবে। আজকে আমি শেষ করছি, আমার আরো একটি ক্লাস আছে এখন। তো সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।